আল্লাহ নবী বলে আবু বকর, এই আবু বকর তুমি যদি ইহুদিদের বাড়ি ফেলালে, আল্লাহ নবী সাহাবী আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনার ইহুদি ও বংশের মেয়ে, আমার ইহুদি ভাইটাও মেরেছি। বলে কেন তুমি মেরেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনাকে গালি দিছিল, আপনার নামে খারাপ কথা বলছিল, আমি বারবার করলাম ভাই আমাকে গালি দাও, আমাকে যা পাও করে নাও, কিন্তু আমার নবীকে গালি দিও না, আমার রাসূলকে গালি দিও না, আমার হাবিবকে গালি দিও না। এই লোক শুনলো না, ইহুদিয়া করলো, তা করলো না, যখন কর্মকাণ্ড করলো না, আমি তাদের একটা থাপ্পড় জানাই, তার গাড়ির মধ্যে বসিয়ে দেন না। হযরত আবু বকর, যেমন আপনাদের এই জলপুর মোড় আছে, এইরকম একটা মোড়ে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছে, কেউ নাই, ফাঁকা। সকালবেলায় ফাঁকা জায়গায় আবু বকর দাঁড়িয়ে আছে, আর ওই সময় একজন ইহুদি ছুটে গেল। ছুটে যাওয়ার পরে আবু বকরের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে গালাগালি করতে লাগলো, নবীকে গালি দিতে লাগলো। আপনি বলুন, আমরা নামাজ না পড়লে, অনেক মুসলমান আছে নামাজ না পড়লে, নবীর ব্যাপারে কেউ যদি কোনো কথা বলে ওই লোকটা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? আছে না বলে? আছে, সহ্য করতে পারে না। হযরত আবু বকরের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে বারবার আপনার গালি দেন। আবু বকর বললেন, ভাই তুমি আমাকে গালি দাও, আমার শরীর থেকে চামড়াটা ভেঙে দাও, তবু আমি রাজি আছি, আমার রাসূলকে গালি দিও না। ধরে বলছো প্রেম কত ভাই, আমাকে যা করার করো, কিন্তু আমার হাবিবকে গালি দিও না, আমার নবীকে গালি দিও না। ইহুদির উদ্দেশ্যটাই ছিল আবু বকর নবীকে যদি গালি দিই, আবু বকর চরম কষ্ট পাবে, ব্যথা পাবে। এই ব্যথা দেওয়ার জন্যই ইহুদি বারবার করে বাচ্চা গালি দেয়। আজও পৃথিবীতে অনেক সময় বিশ্বনবীর সামনে বেয়াদবি করে, করে না করে না? বন্ধুরা, আপনারা ভাইয়া, এই পূর্বকাল থেকে আছে। যাই হোক, বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিচ্ছে। আবু বকর বলে, ভাই গালি দিও না, এই গালি দিও না বারবার করে বলছেন, কিন্তু লোকটি থামে না, ইহুদি থামে না। ইহুদি আরেকবার গালি। আবু বকর ওই আব্বার ভাইয়েরা শোনা মনে না, কানে যাচ্ছে আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না, আর নিজেকে বরদাস্ত করতে পারবে না। সঙ্গে সঙ্গে আবু বকর একটা থাপ্পড় গেল, ওই ইহুদির গালের মধ্যে আপনারা বসিয়ে দিলেন, লাগিয়ে দিলেন, জায়গা লাগা। ওই ইহুদি আর এক সেকেন্ড আল্লাহর নবীর কাছে আপনারা চলে আসলেন। বিশ্ব নবীর কাছে আসার পরে গেল আল্লাহর নবীকে বলে, আপনি ন্যায় বিচারে আপনি হলেন জানো না, গোটা পৃথিবীর মধ্যে আপনি ঘুরবেন, আপনার বেতার ন্যায়, আপনি ভুল বেতার বেতনার, আপনি ন্যায় বিচার করে থাকেন, আপনি দয়া করে আমার একটা বিচার করে দেন। আল্লাহ ভাই ইহুদি তোমার কি বিচার করে দেবে বলো? বলে শুনে নেন, আপনার প্রেমিক সাহাবীর নামটা আবু বকর। ওই আবু বকর খুব খারাপ যেন মেরেছে, দেখে নেন আমার গালটায় দাগ এখন আবু বকরের আঙুলের ছাপ বসে আছে। আপনি দয়া করে আবু বকরকে ডাকেন, আদা করে ভাই একটু দয়া করে বিচার করে দেন। হযরত বিশ্ব নবী বলে, এই ইহুদি শুনে নাও, আমার আবু বকর কোনদিন মারতে পারে নাই। বলে না না, আবু বকর মেরেছে, দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ নবী সাহাবীকে আবু বকরকে দেখালেন, হযরত আবু বকর চলে আসলেন। চলে আসার পর আল্লাহ নবী বলে, আবু বকর, এই আবু বকর তুমি যদি ইহুদিদের বাড়ি ফেলালে, আল্লাহ নবী সাহাবী আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনার ইহুদি ও বংশের মেয়ে, আমার ইহুদি ভাইটাও মেরেছি। বলে কেন তুমি মেরেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনাকে গালি দিছিল, আপনার নামে খারাপ কথা বলছিল, আমি বারবার করলাম ভাই আমাকে গালি দাও, আমাকে যা পাও করে নাও, কিন্তু আমার নবীকে গালি দিও না, আমার রাসূলকে গালি দিও না, আমার হাবিবকে গালি দিও না। এই লোক শুনলো না, ইহুদিয়া করলো, তা করলো না, যখন কর্মকাণ্ড করলো না, আমি তাদের একটা থাপ্পড় জানাই, তার গালের মধ্যে বসিয়ে দেন না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি তুমি গালি দিচ্ছিলে? বলে আমি গালি দিই। আর আবু বকর বলছেন গালি দিয়েছে। বলছেন কার কথা সত্য হবে? বলেন কার কথা সত্য হবে? আবু বকর সিদ্দিক টাইটেল এমনি দেয় না, সিদ্দিক টাইটেল এমনি দেয় নাই। সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী। হযরত আবু বকর সিদ্দিক বলছেন নবী আপনাকে গালি দিচ্ছেন, ও রাসূল আপনাকে গালি দিচ্ছে, আমি পালন করেছিলাম। আমি বলেছি ভাই আপনি আবার যা করে করেন, কিন্তু আবার নবীকে গালি দিয়ে দেন। নবী গো, ও রাসূল, ও আল্লাহর হাবিব, আমি সহ্য না করতে পারে ইহুদির গালের মধ্যে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছি। আবার একবার ভাই না বাবা চলে আল্লাহ নবীর আবু বকরকে বলছে, আবু বকর ইহুদি বলছে গালি দেয়নি, আর তুমি বলছো গালি দিয়েছো। এই আবু বকর কোন সাক্ষী আছে তোমার? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো সেখানে আমি আর ইহুদি আর আল্লাহ ছাড়া কেউ ছিল না। ধরে সুবহানাল্লাহ। আবু বকর আল্লাহ নবী বলে, আবু বকর শুনে নাই, এখন যেমন তোমার সাক্ষী নাই, তুমি সাক্ষী পেশ করতে পারছো না, আনতে পারছো না। এই আবু বকর শুনে নাও, ইহুদিকে যেমনটা ভাবে তুমি মেরেছো, যেমন করে মেরেছো, যটা থাপ্পড় মেরেছো আবু বকর, কতটা থাপ্পড় ইহুদি মেরে তোমাকে ঘুরে নেবে। ওরা তো ভাইরা ওরা জীবনে যান, ইহুদি মনে মনে আপনাদের হাসতেছে। আবু বকরের কানে মারা নেই, এটা আবু বকরকে মারা নয়, এটা হলো বিশ্ব নবীকে মারায়, এটা হবে নবীজিকে আপনার মারায়। ইহুদি আপনার মনে মনে হাসে, আরে আল্লাহ কত সুন্দর একটা সুযোগ হয়ে গেছে। ইহুদি বাদশাহ থাপ্পড় মারার জন্য যদি বলতে চায় না, অবশ্যই আমরা তার দান জেলে নবীব ও নাম শুনে নেন, ইহুদির জামাত আল্লাহ আমার পবিত্র বান্দা আবু বকরের গানের মধ্যে প্রার্থনা করে, যদি আপনি সাক্ষ্য চান তাহলে আমি আল্লাহর সিংহাসন ছেড়ে আবু বকরের হয়ে আপনার সম্মুখে সাক্ষী দেব। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে বলেন, ঘরে ঘরে চলো। আব্বা ভাইরা বাবা কি বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কোন আল্লাহ তাআলা রাখতে বলে নবী ওই ইহুদির অপবিত্র হাত নাপাক হাত যেন আবার সুন্দর পবিত্র বান্দার গানের মধ্যে টাচরা করে। যেমন বলে বিশ্ব নবী বুঝতে পারলেন কথা রাখা সত্য।